নমস্কার। সামনেই দুর্গাপূজা, মানে বাঙালির এক্সাইটমেন্ট শুরু। আর দুর্গাপূজা মানে শুধু একটি ধর্মীয় উৎসব নয়, সাথে আমাদের একটি সংস্কৃতির প্রকাশ। এই সারা রাত ধরে বন্ধুদের সাথে জমিয়ে গল্প করা, আড্ডা দেওয়া, আর বিভিন্ন রকমের সুন্দর সুন্দর থিমের পুজো প্যান্ডেল ঘোরা। কিন্তু এই প্যান্ডেলগুলি যারা তৈরি করে তাদের পরিশ্রম দিয়ে ঘাম ঝরিয়ে, আমরা জানি না তাদের সম্পর্কে। ওরা আমাদের কাছ থেকে আড়ালেই থেকে যায়। তাই আজ আমরা দূরদর্শন থেকে ঠিক সেই রকম এক শিল্পীর সাথেই দেখা করতে চলে এসেছি যোগেন্দ্রনগর রেল স্টেশনের নিকট এমপ্যাথি ফাউন্ডেশনের মধ্যে। দাদা কেমন আছে? ভালো আছি, আজকের দিনে ঠিকঠাক আছি, সুস্থ আছি। এখন কি কি কাজ নিয়ে ব্যস্ত আছে একটু যদি বলো, আমাদের সাথে শেয়ার করো। কোন কোন প্যান্ডেলের কাজ? অ্যাকচুয়ালি এখন তো দুর্গাপূজার খুবই একটা জাঁকজমক চলছে, তো এবার আমি 3টা দুর্গাপূজার কাজ নিয়েছি। তো আমাদের এখানে লোকাল 2টা, আর একটা অদূর একটু খয়ারপুর স্থিত যে কোনো একটা ক্লাবে, আর এছাড়াও আমার বাড়ি যেখানে আমি থাকি আগরতলা এমপ্যাথি ফাউন্ডেশন, এখানের কাজ করছি। কি কি থিম নিয়ে তুমি এখন বানাচ্ছ প্যান্ডেল? যেমন আমাদের বনকুমারী নেতাজির সঙ্গে এবার যে ভয়াবহ বন্যা গিয়েছিল, বন্যার উপর একটা থিম বানিয়েছি। ওইটার কিছু ফিগার যা যা হয়েছে আর কি তা তুলে ধরার চেষ্টা করলাম। আর আমাদের বনকুমারী যোগেন্দ্রনগর লাবস্টার ক্লাবের সেভ দ্য গার্লস মমিতা যে হত্যাকাণ্ডটা হয়েছিল, একটা ভয়াবহ দৃশ্য গিয়েছিল, সবারই মনে লেগেছে, আমারও বেশ। তো ওইটার উপর একটু নজর দিয়ে অনেক ভেবেচিন্তে সেভ দ্য গার্লসের উপর একটা থিম করেছি। আর খয়ারপুরের এমনি একটা টেম্পোরারি প্যান্ডেল, ওইটা তো ওই বস্ত্র বিতরণ বা অন্যান্য ভোগ বিতরণ এগুলো করবে বলে ওইটাতে চাপ বেশি নেয়নি, সাধারণ একটা মন্দিরের উপর করেছে। আর আমাদের যে বাড়ি এমপ্যাথি ফাউন্ডেশন, এখানেও আমি বন্যার উপরেই রেখেছি। মা পদ্মফুলের উপর বসে আছে, একদম শান্ত, 10 হাত নেই, একদম ঘরোয়া পরিবেশে, সাদা শাড়ি লাল পাড়, তো সবাই এরকম। তো এটা দিয়েও আমরা একটা বার্তা দেব যে বন্যার উপর যারা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের তো আমরা এখান থেকে অনেক হেল্পও করেছি। তো এইটার উপরেই বেসিক করে বানাচ্ছি আর কি। আর টোটাল ব্যাপারটি সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো সবগুলোই থার্মোকলের। এখানে আরেকটা ক্লাবের থিম আছে, এটা বন্যার উপরে। তো এখানে হাফ হাফ কিছু ফিগার করেছি আমি, যেগুলো আমরা যখন মাঝখানে একটা খুব ঝড় এসেছিল, একটা বৃষ্টি একদম টানা চলছিল, অসহায় হয়ে গেছিল মানুষ, আশাই করতে পারছিল না যে এবার দুর্গাপুজো দেখতে পারবে। তো মার অনেক কৃপায় এটা থেমে গেছে। তো এখানে আমি কিছু হাফ হাফ ফিগার বানিয়েছি, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত কেউই রক্ষা পায়নি এই বৃষ্টিতে। এই মূর্তিটাও সবটা থার্মোকল দিয়ে বানানো। এটা আমাদের বাড়ির পুজো আগরতলা এমপ্যাথি ফাউন্ডেশনের। এখানে যারা আমরা আমাদের মতন যারা নেশারীরা থাকি, তারা তো সবাই বাড়িতে যেতে পারে না বা পুজো দেখার সুযোগ পায় না। তো তাদের জন্য একটা মূর্তি আমরা প্রত্যেক বছরই এখানে করি বা পুজো করি খুব জাঁকজমকভাবে। তো নিচে এই পুজোটা হয়, এই পুজোর জন্য আমি একটা শান্তময়ী মাকে বানিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 10 হাত মাকে দিইনি, মা একদম শান্ত, কারণ এরকম পরিবেশে মানে যে বন্যার একটা পরিস্থিতি গিয়েছিল ওইটার অনুকরণে এই মূর্তিটা তৈরি করেছি। তো দর্শকদের জন্য বলছি যে রাকেশ মোদক ওরফে অমিত দা, যার সাথে আজকে আমরা কথা বলছি, দাদা প্যান্ডেলের কাজ করে বা এইসব কাজ তো করে, তার সাথে দাদার একটা বিশেষ গুণ আছে, সেটা হলো মিনিয়েচার আর্ট ফর্ম। তো দাদা, তোমার এই মিনিয়েচার আর্টের জার্নিটা কবে থেকে শুরু? এই আর্টটা আমি শুরু করি আজ থেকে 15 থেকে 20 বছর আগে। হয়তো কোনো না একটা সংবাদপত্রে আমি কলকাতার একটা আর্টিস্ট একটা সময় 5টা কয়েনের মধ্যে দুর্গার মূর্তি বানিয়েছিল মাটি দিয়ে। তো আমার বন্ধুবান্ধবরা বলছিল, তখন তো আমি শুধু ছবি আঁকতাম, আর ছবি আঁকতে গিয়েও আমার জীবনে নানান প্রবলেম এসেছে। তো বললো যে এটা বানিয়েছে, তুই পারবি কি না? তখন আমি বললাম এটা কোনো ব্যাপার না, উনি 5টাতে বানিয়েছে, আমি 1টাতে বানাবো। তখন আমি 1 টাকার কয়েনে প্রথম আমার মূর্তি বানানোই, মানে ছোট এরকম ছোট কাজটা, প্রথম আমার মায়ের মূর্তি আমি বানাই 1 টাকার কয়েনে। দুর্গা, লক্ষ্মী, কার্তিক, গণেশ, মহিষাসুর, সব টোটাল ব্যাপারটা আমি বানিয়ে নিলাম। বানানোর পর
সংবাদকে যে কোনো একটা সংবাদ মাধ্যমে প্রচার হয়, তো আমি খুব সাড়া পাই। উৎসাহ বাড়ার সাথে সাথেই আমি একের পর এক বানাতে থাকি আর কি। তো আমি অনেক কিছুই বানিয়েছি। সর্ষার উপর মা লিখেছি, 1 টাকার কয়েনে টাইটানিক জাহাজ বানিয়েছি, 50 পয়সাতে রবীন্দ্রনাথ ট্যাগর, বুতামের উপর দুর্গা, একটা ডিমের খোলসের উপর 120 জন মহাপুরুষের মাথা বানিয়েছিলাম, এঁকেছি আর কি। তারপর সবচেয়ে আবার ভালো কাজ হলো একটা চুলের উপর দুইটা চুলকে জোড়া দিয়ে আঠা দিয়ে লাগিয়ে, এটার উপর আমার মার মাথার চুল ছিল, ওই চুলটার উপর ব্লেডের শার্পের জায়গাটা দিয়ে আমি ইন্ডিয়া লিখেছিলাম। আর তারপর একটা সূচের উপর লিখেছি আমরা সবাই ভারতবাসী। এবং মানে এরকম নানান কিছু, এরকম ছোট ছোট কাজ করতে করতে আমার মানে ছোট জিনিস এবার করতে ভালো লাগে। 20 মিনিট 25 মিনিট, অনেকে প্রশ্ন করে এটা কতদিন লেগেছে, তখন আমি বলি এটা 20 থেকে 25 মিনিট বা আধা ঘন্টা লেগেছে। তোমার লোয়েস্ট টাইম কতটুকু ছিল একটা আর্ট করার? লোয়েস্ট এরকমই 25 থেকে 30 মিনিটের বেশি যায়নি। তো আমরা কি কিছু দেখতে পারি তোমার আর্ট, কি কি করলে এখন অবধি? আজকে আমি এখানে মুসুর ডাল আছে, এই মুসুর ডাল আমরা যেটা রান্না করে খাই, ওই মুসুর ডালটা সকালবেলা দেখেছিলাম, দেখে আর একটা উৎসাহ পেলাম যে সামনে তো দেওয়ালি, তো মুসুর ডালটাতে এটা আমি কালী মায়ের একটা মাথা বানাবো মাটি দিয়ে। আর এটা একটা পুরানো ঘড়ি, এটার ভিতর তো আমরা অ্যাকচুয়ালি কি হয়, আমরা অনেকেই আছে জিনিসগুলা ইউজ করে ফেলে দিই, তো আমি এই ফেলে দেওয়া জিনিসগুলোর মধ্যে কাজ করি বা ভালো লাগে। তো এটার মধ্যে আজকে আমি একটা দুর্গা বানাবো, তাও সম্পূর্ণ মাটি দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা দেখি। মা একদম নর্মাল থাকবে, মহিষাসুরের উপর বসে থাকবে, 10 হাত থাকবে, 10 হাতে পদ্ম ফুল থাকবে, একদম অস্ত্র থাকবে না, একদম শান্ত। এবার পরিবেশটাই আমি শান্তর দিকে নিচ্ছি, আর যুদ্ধ নয়, এবার শান্তি চাই। ঠিক আছে, এখন আমরা দেখি তাহলে তোমার কাজ একটু। ওকে, আমি শুরু করতে যাচ্ছি। এটা একটা মুসুর ডাল, প্রথমে আমি কালী মায়ের মুখটা বানাবো। প্রথমে এটাকে আমি আঠা দিয়ে লাগিয়ে দিই আগে ডালটাকে, তাহলে আমার সুবিধা হবে কাজ করতে। আর এটা একটা শলা, আর কিছুই লাগবে না, এটা দিয়েই হয়ে যাবে সবটাই। তো এটাকে আগে আমি লাগিয়ে দিলাম। এটা হলো গিয়ে আঠা মাটি, যেটা সচরাচর মূর্তির কাজে ব্যবহার হয়। তো এটার সঙ্গে যদি আবার বালি মিশ্রিত থাকে তাহলে আমার কাজটা করতে প্রবলেম হয়। তো এটা আমি একদম আঠা মাটি নিয়েছি, এটা দিয়েই সবটা করব। তো ডালটা একটু সরিয়ে দিচ্ছি। অনেক চিকন কাজ, তো একটু যত্ন করে করতে হয়, বাকিটা নিজে থেকেই হয়ে যাবে। তো মাটিটা লাগানোর আগে একটু আঠা আবার দিতে হবে। এভাবে মাটিটা লেগে গেল। মাটিটা লাগার পর মায়ের একটা মুখের শেপ চলে আসলো। এটা মার চূড়াটা বানাবো, যেহেতু মুখটা শুধু করব, শুধু চূড়ার কাজটাই করব। দাদা বলছি, তোমার তো কাজটা দেখবো, তার সাথে সাথে কথা ছিল যে তুমি এমপ্যাথি ফাউন্ডেশনে যেন আছো, হ্যাঁ, এর মধ্যে তোমার দিন কিভাবে চলে যায় বা
তোমার পরিবেশ কিভাবে কিরকম, এটা নিয়ে যদি একটু বলো আমাদেরকে। একটা সময় আমি নেশায় আসক্ত ছিলাম, যে কোনো কারণবশত বা নিজের ইচ্ছাকৃত আমি প্রচুর পরিমাণ নেশা করতাম, নানান জিনিস নেশা করতাম। তো এরকম করতে করতে আমার জীবন থেকে আস্তে আস্তে সব কিছুই যেতে থাকে, একদম পার্মানেন্টলি লস। আমার রিলেশনশিপ, আমার মানিজ, আমার প্রায়োরিটি, আমার স্টুডেন্টস। আমার একটা আর্টের স্কুল ছিল, শিবশক্তি কলা কেন্দ্র। কোথায় এটা ছিল? এটা আমার বাড়িতেই ছিল। এটা একটা সময় একটা ব্র্যান্ড ছিল। তো 180 জন স্টুডেন্ট নিয়ে যখন আমি থাকতাম, তখন মানুষের জীবনে দুইটা জিনিস হঠাৎ আসে, একটা হলো ওর খারাপ সময়, আর একটা হলো মৃত্যু। তো আমার জীবনে হঠাৎ করে ওই খারাপ সিচুয়েশনটা যখন আসে, এটা আমি এনেছি। তো আমি বাস্তবতা ফেস করতে পারতাম না, আমি জীবনে আপ অ্যান্ড ডাউনস ফেস করতে পারতাম না। তখন আমি নেশার সাহায্য নিতাম, আমি নেশার উপরে ডিপেন্ডেন্স হয়ে পড়ি। মানে এইটাই আমার লাগবে, কাজ করতে গেলে আমার নেশা লাগবে, ঘুমাতে গেলে আমার নেশা লাগবে, কথা বলতে গেলে নেশা করতে হবে, বা এক্সেট্রা এক্সেট্রা, যেটাই করতে যাই আমার নেশা করতে হবে। আমি ভীতু আছিলাম। তো আজকের থেকে এখানে আমার 22 মাস রানিং হয়ে গেছে। আমি নেশামুক্ত আছি, ভালো আছি, সুস্থ আছি। কথা বলতে বলতে কাজটা করে নিলাম, মনে হয় না 20 মিনিট লেগেছে। তবু এটাতে একটু কাজ আছে, তো রং করতে হবে। এই যে আমার কাজটা, তো এই হলো মাটির কাজ কমপ্লিট। কতক্ষণ লেগেছে মনে হয় না 20 মিনিট লেগেছে। তো এটা শুকাতে আমি আরেকটা কাজে চলে যাব। যে ঘড়িটা আমি প্রথমে দেখিয়েছিলাম, ওই ঘড়িটাতে একটা দুর্গা বানাবো। এরও আগে আমি একটা জিনিস তৈরি করেছি, এটা আমি একটু দেখাচ্ছি। এটাকে একটু শুকাতে দিই। অর্ধেকটা রুদ্রাক্ষের উপর মা দুর্গা। এটা কিভাবে বানালে একটু যদি আমাদেরকে বলো। এটা তো রুদ্রাক্ষ দেখতে পাচ্ছি, মানে উপরেরটা কি? হ্যাঁ, দুর্গাটা কি দিয়ে বানানো? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এটা হলো গিয়ে রুদ্রাক্ষ। অর্ধেকটা রুদ্রাক্ষ মালা অর্ধেক হয়ে গিয়েছিল, এই অর্ধেকটা পার্ট। এটাও ফেলে দিত অন্যান্য মানুষ হলে। তো আমি এটাকে তুমি অর্ধেক করেছো না ন্যাচারালি? এটা ন্যাচারালি অর্ধেক হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি শিব বাবার পুজো করি, রুদ্রাক্ষর মালা পড়তে আমার ভালো লাগে। ওইখান থেকে এই একটা মালা অনেকটা সময় হয়ে গেছে, ভেঙে গিয়েছিল। ভিজতে ভিজতে অনেক সময় ক্ষয়ে যায় না, পেকে এটা ভেঙে গেছে। তো এই অর্ধেকটা আমি আঠা দিয়ে এখানে পেস্ট করলাম, পেস্ট করে ভাবতে থাকলাম এটাকে কি কাজে লাগানো যায়। তো দুর্গাপুজো চলে এসেছে, এবার বাবার উপর মা আছে। তো এই টোটাল ব্যাপারটাকেই আমি মাটি দিয়ে বানিয়েছি। দুর্গার 10 হাত, মহিষাসুর উপর বসে আছে, হাতে ত্রিশূল আছে, বাট অস্ত্রবিহীন। এখন ঘড়ির ভিতরে দুর্গাটা তৈরি করি। আবার সে আগের মতনই রংটা একটু সরিয়ে রাখি, আবার আঠা লাগাবো। প্রথমে আমি মহিষের মাথাটা বানাবো। কেমন? এটা বানানোর জন্য মানে তোমার সতর্কতা কি কি রাখতে হয়, যে যাতে না ভেঙে যায় বা না খুলে যায় কিছু? প্রথমে তো আমি এটার উপর খেয়াল রাখি, জিনিসটা তো অনেক কষ্ট হয় বানাতে, যাতে না ভেঙে যায় তার জন্য তাতে ওই ছোট ছোট গয়নার বাক্স পাওয়া যায়, তাই ওই গয়নার বাক্সটা রাখা মানে জিনিসটা সেফ। যেমন এটা আমি যে ঘড়িটা করছি, উপরে গ্লাসটা খুলে নিয়েছি। যখন আমি বানাবো, গ্লাসটা যখন আমি এটাতে দিয়ে দেবো, আমার জিনিসটা সেফ। তো ধরে নিয়ে কাজটা প্রথমে মহিষের মাথাটা, হ্যাঁ, মহিষের মাথাটা দিয়ে শুরু করি, তাহলে আমি মাপটা পেয়ে যাব।
তোমার দুটোতেই তো দেখতে পাচ্ছি প্রায় মাটির কাজ শেষ, তো এখন কি রং করবে? হ্যাঁ, আচ্ছা। এই যে প্রথম থেকে শুরু করেছিলাম মাটি দিয়ে, হ্যাঁ, ব্যাপারটা অনেকটা শুকিয়েও গেছে। আচ্ছা। হ্যাঁ, এই যে হোয়াইট হয়ে গেছে, হোয়াইট হ্যাঁ। রংটা দিয়ে দিয়েছি। এখন আমি রংটা করবো। এটোস হয়ে গেছে, ঘরের ভিতরে মা দুর্গাটা হয়ে গেছে। এই যে আচ্ছা, হ্যাঁ দাদা। complete। হ্যাঁ। আস্তে আস্তে শুকাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এটা করতে করতে মা একদম শুকিয়ে যাবে। ঠিক আছে দাদা। আমি শুরু করি আমার রঙের কাজ। হ্যাঁ, শুরু করো। অ্যাকচুয়ালি ন্যাচারাল কালারই থাকবে, পোস্টার কালার, যেটা সব আর্টিস্টরা ইউজ করে, নর্মাল কালার। ছোট কাজ তো এক্রিলিক কালারও ইউজ করা যায়, তাহলে একটু শাইনিং ভাবটা ভালো থাকে। তো এটা এখানে প্রয়োজন মনে করিনি। আচ্ছা আচ্ছা দাদা, তোমার এই কাজটাতে রং করার সময় কি কি সাবধানতা রাখতে লাগে? রং করার সময় দেখতে হয় মাটিটা ভালো করে শুকিয়েছে কিনা। রংটা তো জল রং, যদি জলের পরিমাণটা বেশি থাকে তখন ওই মাটিটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমি যেটা বানিয়েছি সেটা আবার ভিজে নরম হয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ভালো করে শুকিয়ে গেলে রং করতে সুবিধা হয় আর কি। এই যে মাছ দুটো চোখ আমি বের করে নিলাম হালকার মধ্যে, দেখতে পাচ্ছি এটা। হ্যাঁ, এখন দাদা কোনটা কালার করবে? এখন মায়ের মুখটা, আচ্ছা, জিভটা করব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। মুখটা দেওয়ার চেষ্টা করছি। এই যে জিভটা হ্যাঁ। গেল। হয়ে গেল জিপটা। হ্যাঁ, আরো ডিটেইলিং করতে হবে। এখন তো চোখটা বাকি শুধু নাকি? চোখ আছে, নাক আছে। আচ্ছা, একটু ডিটেইলিং করতে হবে, ছোট কাজ তো। হ্যাঁ, একটু হাইলাইট করে দিলে ব্যাপারটাকে ভালো হবে, একটু স্পষ্ট করা যাবে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি উনি কি সুন্দরভাবে একটি মুসুর ডালের দানার ওপর মিনিয়েচার আর্ট করছে কালী মায়ের মুখ, ঠিক আছে? তো এখন এটা রং করা চলছে, প্রায় শেষের পথে। তো তারপর দাদা খড়ির মধ্যে যেই দুর্গাটা বানিয়েছে ওইটার মধ্যে চলে যাবে রং করার পর্বে। প্রায় শেষ, কমপ্লিট। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে একটি মসুর ডালের দানার উপর এই কালী মায়ের মুখ গড়ে তুললেন দাদা। তো এখন দাদা দুর্গার রং করা শুরু করে দিয়েছে, তো একটু যদি বলো আমাদেরকে কিভাবে করছো। মায়ের ন্যাচারাল থাকবে, যেরকম ভাবে মাকে করেছি, কালী মাকে। হ্যাঁ, তো আমাদের দুর্গা মাও এরকমই থাকবে। আচ্ছা, তো আমি প্রথমে স্কিন কালারটা করে নিচ্ছি। ঠিক আছে দাদা। দাদা, তুমি হাতগুলি করার পর কোন পার্টটা করছো? হাতগুলি করার পর মাকে শুকাতে রাখলাম, শুকিয়ে গেল। প্রথম তো মহিষাসুরের মাথাটা দিয়ে শুরু করলাম। হ্যাঁ, তা না হলে আমি মাপ পাবো না, যেহেতু ছোট কাজ। হ্যাঁ, উপর থেকে শুরু করলে হয়তো নিচে আর জায়গা পাবো না। হ্যাঁ, তাই আমার নিচ থেকে কাজটা শুরু করেছি। মায়ের হাতগুলো রং করা হয়ে গেছে। মায়ের রংটা, গায়ের রংটা শুকাতে শুকাতে মহিষাসুরটাকে কালার করে নেব। আচ্ছা দাদা। আপনারা দেখতেই পাচ্ছেন দাদা একটি ঘড়ির মধ্যে দুর্গা প্রতিমা তৈরি করছে, কিন্তু আমাদের যেটা দেখার বিষয় যে এই ঘড়িটা, এটা একটি নষ্ট ঘড়ি, মানে ওয়েস্ট। আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে এটা দাদা রিসাইকেল করছে। তো আমরাও এই পদ্ধতিটাকে কাজে লাগিয়ে আমাদের পরিবেশকে রক্ষা করতে পারি এবং এই বর্জ্য পদার্থগুলিকে রিসাইকেল করে একটু ভালোভাবে কাজ করে এটার মধ্যে আমরা স্বরোজগারীও হতে পারি। তাহলে দাদা, তুমি ঘড়ির মধ্যে কতটা তোমার কাজ এগোলো এই দুর্গাটাতে? মোটামুটি অনেকটাই করে নিয়েছি। আচ্ছা, এখন কোনটা করছো, কোন পার্টটা করছো? মায়ের স্কিন কালারটা দেওয়া হয়ে গেছে, মহিষাসুর কমপ্লিট। হ্যাঁ,
এখন ওই ছোট ছোট পদ্ম ফুলগুলো যে দিলাম ওইগুলো একটু শেড করে দিচ্ছি। আমি আগেও বলেছিলাম যে কাজটাতে একটু ডিটেলিং করলে, ছোট কাজ তো একটু ভালো হবে আর কি, একটু পরিষ্কার দেখা যাবে। এটা তো এই যে লোটাসগুলো করে নিলাম। আচ্ছা, মার হাতে তো অস্ত্রই দিইনি, আগে বলেছিলাম যে যুদ্ধের কোনো প্রতীক দেব না এখানে, মা একদম শান্ত থাকবে। এখানে লোটাসগুলো দেওয়া হয়ে গেছে, আবার সেই আগের মতন মার চূড়াটাতে একটু শেড করে দিচ্ছি যাতে কাজটা একটু সুন্দর দেখা যায়। হয়ে গেছে, এবার মার শাড়িটা দিয়ে দেবো রেড কালার। আচ্ছা, আর টোটাল ব্যাপারটা এই ওয়াটার কালার ইউজ করছি, পোস্টার কালার। ছোট কাজ একটু যত্ন করে করতে হয়, একটু 19-20 হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা তো পাটা করছো নাকি? দুর্গা সবটাই করব, নিচ থেকে শুরু করি আর কি কাজটা। বাস, দেখতে পাচ্ছ যে শাড়িটা কমপ্লিট হয়ে গেছে। মায়ের শাড়ির রংটা দেওয়া হয়ে গেছে, প্রায় পুরো কাজটাই তো প্রায় শেষের পথে। অনেকটাই শেষ। মায়ের চোখটা বাকি আছে, শাড়ির রংটা দেওয়া হয়ে গেছে, স্কিন কালার হয়ে গেছে, মহিষাসুর হয়ে গেছে, লোটাস গুলো দিয়ে দিয়েছি প্রায়। এখন মায়ের অন্যান্য যে কাজগুলো আছে শুধু ছোট ছোট টাচ করব, হয়ে যাবে। আপনারা দেখতে পারলেন এক ব্যতিক্রমী শিল্পীকে, যে ওয়েস্ট ম্যাটেরিয়ালের উপর তার অপূর্ব শিল্পকর্ম তুলে ধরার চেষ্টা করে। তো দাদা, তোমাকে আমরা দূরদর্শনের পক্ষ থেকে ধন্যবাদ, নমস্কার। আর দর্শক বন্ধুরা, আপনারা সবাই পুজো ভালোভাবে কাটান, আনন্দ করুন। আর আমিও খুব আনন্দ করব পুজোতে। আর দাদা, পুজোতে এই ঘড়িটা কিন্তু আমি একদিন নিশ্চয়ই পরবো তোমার কাছ থেকে। একদম অবশ্যই অবশ্যই পরবে। ধন্যবাদ দাদা।